লাইভে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা, আমার পিছনে বোর্ডটি ক্লিয়ার আছে কিনা, এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। যারা আমার সাথে যুক্ত হয়েছেন কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা এবং আমার কথা এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। শাকিলা ইসলাম জানিয়েছেন ক্লিয়ার। সবুজ রয়, নিশাত নওশিন ইসলাম সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত ইয়াসমিন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা ক্লাসটি করছেন, একটু দ্রুত কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। ভিডিওটা শেয়ার করে, আজকে আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনারা বলেন যে স্যার পাটিগণিত নেন, তো পাটিগণিতের একটা টপিক, সেটা হচ্ছে সুদ কষা। ঠিক আছে, সুদ কষার উপর আজকে আমরা ক্লাস নিব। সুমাইয়া খানম জানিয়েছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারাও কেমন আছেন সেটি জানাতে ভুলবেন না, কে কোথা থেকে দেখছেন। এবং ভিডিওটি অবশ্যই কি করবেন, শেয়ার করে দিয়েই কিন্তু যে কমেন্ট শুরু করবেন। শেয়ার ডান কথাটি লিখবেন। চাঁদপুর থেকে দেখছেন মিলি, বরিশাল থেকে দেখছেন আশা। তাহলে ভিডিওটি একটু শেয়ার করবেন, শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন, শেয়ার ডান কথাটি লিখবেন। আজকে আমাদের সুদ কষার উপর ক্লাস হবে, সুদ কষার উপর আজকে ক্লাস হবে, সুদ কষার উপর ক্লাস হবে। আমি অঙ্কে চলে যাব, অঙ্কে চলে যাওয়ার আগে যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি একটু শেয়ার করবেন, শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন। ঠিক আছে, খাগড়াছড়ি থেকে দেখছেন সৌরভ, শেয়ার ডান কিন্তু কেউ লেখেন নাই, একটু শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন। বগুড়া থেকে দেখছেন শ্রাবণ আহমেদ, আচ্ছা। নরসিংদী থেকে দেখছেন তৃষ্ণা রয়, সুমাইয়া খানম দেখছেন বরিশাল থেকে, গাজীপুর থেকে নুরুন নাহার, আইরিন দেখছেন পাবনা থেকে, সিরাজুল ইসলাম সৌরভ খাগড়াছড়ি থেকে। হ্যাঁ, ওকে। তাহলে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা মূল ক্লাসে প্রবেশ করব। আজকে সুদ কষার অঙ্ক। আপনারা জানেন যে দুই ধরনের অঙ্ক এখান থেকে আসে, একটা সিম্পল ইন্টারেস্ট রেট আর একটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। সিম্পল ইন্টারেস্ট রেটে যেটা হয় সেটি প্রত্যেক বছরে সুদের পরিমাণ বা মুনাফার পরিমাণ সমান হয়, আর কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে বা চক্রবৃদ্ধি যেটা হার বলে সেটাকে যেটা করে সেটা যে প্রত্যেক বছর ইন্টারেস্ট বা মুনাফার পরিমাণ সমান হয় না, মানে মুনাফার উপর মুনাফা ধরা হয়, সেটাকে কি বলা হয়, চক্রবৃদ্ধি ইন্টারেস্ট রেট। আজকে আমরা সরল সুদের কিছু অঙ্ক দেখব এবং সুদ কষার উপর আপনারা যারা প্রাইমারিতে প্রস্তুতি নিচ্ছেন, নিবন্ধনে প্রস্তুতি নিচ্ছেন এবং বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে ভিডিওটি শেয়ার করে ভিডিও ডান লিখে ক্লাসটিতে একেবারে কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন এবং একটু দ্রুত শেয়ার করে দেন ভাইয়ারা, একটু দ্রুত শেয়ার করে দেবেন। শেয়ার ডান লিখেছেন নিশাত নওশিন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনি ভিডিওটি আর একটু শেয়ার করে দিবেন। আমরা একেবারে মূল অঙ্কে প্রবেশ করব। মূল অঙ্কে প্রবেশ করার আগে একটু বলি সরল সুদ, হ্যাঁ, তো বা মুনাফা। এখন সুদটাকে আমরা কি বলি, মুনাফা বলি। হ্যাঁ, এখন এইখানে আপনারা জানেন যে আমার টোটাল কম্পোনেন্ট আছে চারটি। কি কি কম্পোনেন্ট আমরা একটু দেখি। আসল, একটাকে বলা হয় আসল, যেটাকে ইংরেজিতে প্রিন্সিপাল বলে, মানে পি। আর একটা কি মুনাফার হার, এই যে মুনাফার হার, এইটাকে বলা হয় ইন্টারেস্ট রেট, মানে এটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। আর একটা কি আছে, সময়,
আর একটা আছে কি সময়, সময়কে আমরা বলি হচ্ছে এন, নাম্বারস অফ টাইম। এরপরে আর একটা জিনিস সেটা হচ্ছে যে সুদ বা মুনাফা, সুদ অথবা মুনাফা, এটাকে আমরা বলি আই, ইন্টারেস্ট। আর একটা হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল। পরীক্ষার হলে আপনাকে এই 5টা জিনিসের মধ্যে, এটাকে আমরা এ বলি, তাহলে এই পরীক্ষা হলে এই 5টা জিনিসের মধ্যে যে কোনো একটা আপনার কাছে চাইবে, উত্তর করতে বলবে। আপনাকে যেটা জানতে হবে এই 5টার মধ্যে যে কোনো একটা আপনাকে চাইবে, এবং এর জন্য আমরা 2টা ফর্মুলা ব্যবহার করব। আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে অনেক রকম ভিডিও দেখবেন, বাট আমার রিকোয়েস্ট থাকবে এইটা, শর্টকাট আমরা শিখবো ক্লাসের ফাঁকে ফাঁকে, তবে আপনারা বেসিক যে সূত্র এই সূত্র দিয়ে অঙ্ক করবেন এবং এইটাই বেশিরভাগ চর্চা করবেন, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে, কে কোথা থেকে দেখছেন সেটি জানাবেন, মানে ভিডিওতে জয়েন করার সাথে সাথে, এবং ভিডিওটি শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন। তাহলে প্রথম ফর্মুলা হচ্ছে আই, আই মানে হচ্ছে ইন্টারেস্ট ইকুয়াল টু পি আর এন। এই যে পি আর এন, এই একটা সূত্র, আর একটা সূত্র, মানে এটা হচ্ছে সুদের সূত্র বা মুনাফার সূত্র। তো এইখান থেকে আপনাকে যদি এরকম চাই, মনে করেন এই ফর্মুলা থেকে বিভিন্ন ভাবে চাইতে পারে। আমরা এইখান থেকে পি সমান সমান কি লিখতে পারি, আই ভাগ আর এন লিখতে পারি। আবার এইখান থেকে যদি আপনাকে বলে আর এর মানটা বের করতে, তাহলে আপনারা কি করতে পারেন, আই ভাগ পি এন লিখতে পারেন। আবার যদি আপনাকে বলে এন বের করতে, তাহলে লিখতে পারেন আই ভাগ পি আর। ওকে, এইটা হচ্ছে এই ফর্মুলা থেকে আপনি এভাবে লিখতে পারেন সমীকরণ দিয়ে। আর একটা হচ্ছে এ, এ মানে হচ্ছে মুনাফা আসল। এই যে মুনাফা আসল, তো মুনাফা এবং আসল যোগ করে মুনাফা আসল হয়, তাহলে আসল হচ্ছে পি আর মুনাফা হচ্ছে আই। আবার দেখেন এই পি মানে আই মানে হচ্ছে পি আর এন, তাহলে পি থাকলো, আই মানে হচ্ছে পি আর এন। এটা আমরা কোথায় পেলাম, এটা আমরা এই জায়গাটিতে পেয়েছি। ঠিক আছে, এই জায়গাটি থেকে আমরা পেয়েছি। এখান থেকে যদি আমরা পি কমান নিই, তাহলে 1 থাকে প্লাস আর এন। তাহলে আমরা 2টা সিদ্ধান্তে আসতে পারি, এই একটা সূত্র আর এই একটা সূত্র। এই 2টা সূত্র মানে আপনার সূত্র হচ্ছে মূলত এইটা, এইটা এবং এইটা। তো এইটা থেকে এইটার উৎপত্তি হয়। এইটা যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে যেটা হবে সেটি হচ্ছে যে সব অঙ্কগুলো আপনারা পেরে যাবেন, আমার সাথে সাথে আজকে করবেন। ঠিক আছে, তো এটা আমরা দেখব, অঙ্ক করার সময় দেখব। তাহলে আমাদের পরীক্ষা হলে কি কি চাবে, আইদার আসল চাবে, অথবা মুনাফার হার চাবে, অথবা সময় চাইবে, অথবা মুনাফা আসল চাইবে, অথবা সুদ বা মুনাফা চাইবে। তো এইটাই হচ্ছে মূলত সুদ কষার অঙ্কের, সরল সুদের মানে হচ্ছে সূত্র, পাশাপাশি এইগুলার বাইরে কোনো কিছু চাবে না। আমরা কিন্তু একে একে আজকের ক্লাসে প্রথমে আমরা বের করা শিখবো কিভাবে মুনাফা নির্ণয় করতে হয়, কিভাবে সময় নির্ণয় করতে হয়, কিভাবে মুনাফার হার নির্ণয় করতে হয়, আসল নির্ণয় করতে হয়। সেগুলো কিন্তু আমরা এক এক করে প্রত্যেকটা এক্সাম্পল নিয়ে নিয়ে দেখে দিব। হ্যাঁ, এই সূত্র 2টা একটু খাতায় লিখে নিবেন, পাশাপাশি আমাদের অঙ্কগুলো খেয়াল করেন আপনারা। প্রথম অঙ্কটি, ভিডিওটি যারা দেখছেন একটু শেয়ার করে শেয়ার ডান লিখবেন। কুষ্টিয়া থেকে দেখছেন বি দত্ত, জানাত ইসলাম দেখছেন পেকুয়া কক্সবাজার থেকে, খায়রুল ইসলাম দেখছেন সাতক্ষীরা থেকে, এবং নোয়াখালী থেকে দেখছেন মার্জিয়া আক্তার, তাসনিম তন্নি দেখছেন ময়মনসিংহ থেকে। ঠিক আছে, তাহলে আপনারা একটু, একজন আমাকে জিজ্ঞাসা করছে যে আমার জেলার নাম কি। আমার জেলা হচ্ছে খুলনা জেলা, আমি খুলনা জেলার মানুষ, আমার খুলনা বিভাগ, খুলনা জেলা। ঠিক আছে, তাহলে ভিডিওটি একটু শেয়ার করবেন। খায়রুল ইসলাম ভিডিওটি শেয়ার করে একটু শেয়ার ডান কথাটি লিখবেন। ওয়ালাইকুম আসসালাম আমাদেরকে। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের দেখেন এখানে মুনাফা নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটি যারা যারা পারবেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন মুনাফা কত হবে। তো মুনাফা মানে হচ্ছে সুদ, এবং সুদের আমরা একটি সূত্র জানি সরল সুদের ক্ষেত্রে। সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন, পি আর এন। তাহলে আমরা কি করব, মুনাফাটি নির্ণয় করব। তাহলে এখানে পি মানে হচ্ছে আসল, শতকরা বার্ষিক 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত। সরল মুনাফা বের করতে বলেছে, এটি হচ্ছে আমার সময়। তাহলে এই পাশে আমি লিখি এখানে আসল কত আমার, এখানে আসল হচ্ছে 500 টাকা। আসল কত, 500 টাকা। এই যে দেখেন আসল 500 টাকা,
ঠিক আছে। এরপর দেখেন আর মানে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে 5%। এরপরে আপনার দেওয়া আছে সময় কত দেওয়া আছে? 3 বছর। এইটা আপনাকে দেওয়া আছে এবং আপনাকে বলছে মুনাফা সমান সমান হট। যারা পারবেন অঙ্কটি করে উত্তর বলে দেন। তাহলে পি মানে হচ্ছে আসল হচ্ছে আমার 500 টাকা। আর মানে হচ্ছে মুনাফার হার কত? 5%। তাহলে 5% দিলাম গুণ আমার সময় কত? 3 বছর, তাই 3 দিলাম। এইবার দেখেন 500 থাকলো, পার্সেন্ট মানে হচ্ছে সবসময়ের জন্য মনে রাখবেন এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100। পার্সেন্ট মানে কত? 1/100। তাহলে যদি আমরা বলি x% মানে হচ্ছে x/100। যদি আমরা বলি 5% তাহলে আমরা লিখবো 5/100। পার্সেন্ট মানে নিচে 100 দিয়ে ভাগ। তাহলে এখানে আমি 5/100 দিলাম গুণ 3। এবার দেখেন এটা কাটাকাটি করলে 500 5 100 500 5 5 25 3 25 75। তাহলে কোনটা উত্তর সেটা একটু কমেন্টের মাধ্যমে আমাকে বলে দেন। এটি কোথায় আসছে? 2020 সালে আসছে। 2020 সালে আসছে এবং এটা সহকারী পরিচালক এবং হচ্ছে ইঞ্জিনিয়ার সার্ভিসে মিলিটারিতে আসছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমরা কিন্তু মুনাফা বের করা শিখলাম। আমাদেরকে কিন্তু সঠিক উত্তর দিয়েছেন মিষ্টি মেহিমু, নুসরাত ইয়াসমিন, ঠিক আছে, ইশরাত জেবিন ফারিয়া, ইভা আক্তার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। ভিডিওটি একটু শেয়ার করে শেয়ার ডান কথাটি লিখবেন, ঠিক আছে, শেয়ার ডান কথাটি লিখবেন। আচ্ছা, তাহলে প্রথম অঙ্কটি আপনারা সবাই পারলেন। তাহলে দ্বিতীয় অঙ্কটি এবার একটু করতে হবে। তো দ্বিতীয় অঙ্কটিতে আমরা দেখছি যে কি বলা আছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ। 2 বছর 4 মাস, তাহলে 2 বছর 4 মাস আপনাকে বের করতে বলছে সুদ মানে হচ্ছে মুনাফা কত। তাহলে 2 বছর 4 মাস, খেয়াল করে দেখেন 2 বছর 4 মাস। এই যে এইখানটাতে অঙ্কটি অনেকেই পারবে না। তো এই ধরনের ক্ষেত্রে যখন মাস দেওয়া থাকবে তখন যেটি করতে হবে সেটি হচ্ছে সবকিছুকে মাসে কনভার্ট করতে হবে। সবকিছুকে কি করতে হবে? মাসে কনভার্ট করতে হবে। দেখেন আপনার এখানে আছে 2 বছর। 2 বছর মানে হচ্ছে 2 গুণ 12, তার মানে 24 মাস। 24 মাস যোগ আপনার 4 মাস। তাহলে কত হলো এখানে? 24 মাস যোগ 4 মাস, তার মানে হলো টোটাল 28 মাস। আপনার কত হলো? 28 মাস হলো। অর্থাৎ 28 মাস হচ্ছে আপনার টোটাল। তাহলে এইবার যেটা করতে হবে, অর্থাৎ 2 বছর 4 মাস, এই 2 বছর 4 মাস মানে 28/12 যদি দেন এখন, তাহলে এত বছর। এইটাকে যদি এখন আপনি কাটাকাটি করতে চান তাহলে দেখেন যদি আমরা এখানে 4 দিয়ে কাটি, 4 7 28 আর 3 4 12, অর্থাৎ 7/3 বছর। ঠিক আছে, তাহলে কি হলো? 2 বছর 4 মাসকে আমরা কি করলাম? বছরে কনভার্ট করলাম। কিভাবে করলাম? সবকিছুকে প্রথমে মাসে কনভার্ট করলাম। 2 বছর 4 মাস মানে হচ্ছে 12 দ্বিগুণে 24 আর 4 মাস, 24 আর 4 28 মাস। এই যে 28 মাসকে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা বছর হবে। এটা কিন্তু পরীক্ষা হলে মুখে মুখেই করতে পারবেন, আমি আপনাদেরকে লিখে দেখালাম। তো এরপরে কি করতে হবে? আমার আয়, মুনাফা চেয়েছে। আই ইকুয়াল টু আমরা জানি পি আর এন। পি কত এখানে? পি হচ্ছে আমার 720 টাকা। তাহলে 720 টাকা হচ্ছে আমার আসল। এবার আর মানে কত? আর মানে হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তার মানে 5/100। 5 টাকা হার মানে 5%। পার্সেন্ট হলে তার নিচে 100 দিয়ে ভাগ হয়। এবং আমার সময় কত? 7 বছর। 7/3 বছর, ঠিক আছে, 7/3 বছর। তাহলে আসেন এবার আমরা কাটাকাটি করব। এই শূন্য কেটে গেল। 5 দুগুণে 10, 2 দিয়ে যদি কাটি 36 দুগুণা 72, তাহলে 36। এবার 3 বারং 36, 3 বারং কত? 36। তাহলে 12 গুণ 7, 7 বারং কত হবে? 84 হবে। তার মানে কিন্তু এটি সহজেই করতে পারবেন। তাহলে উত্তর কত একটু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা উত্তর কত হবে? যারা ভিডিওটি দেখছেন কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। 2 নম্বর ক্লিয়ার হয়েছে কিনা, 2 কি ক্লিয়ার কিনা একটু জানাবেন। যারা 2 নম্বরটা ক্লিয়ার হয়েছেন একটু স্যারকে ক্লিয়ার লিখে জানাবেন।
আমাদেরকে সবুজ রয় জানিয়েছেন 84, থ্যাংক ইউ ভেরি মাচ। সবুজ রয় সঠিক উত্তর দিয়েছেন। যারা ভিডিওটি দেখছেন একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সকাল সকাল ক্লাস, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটু কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন, কেমন? আর 2 নম্বরটা আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে ক্লিয়ার লিখে জানান, ক্লিয়ার লিখে একটু জানান। একটু ক্লিয়ার লিখে জানান, একটু ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটি আপনারা ক্লিয়ার লিখলেন যে সবাই বুঝতে পেরেছেন। এবার 3 নম্বরটাতে আসেন, 3 নম্বরটাতে আসেন। 3 নম্বর অঙ্কে কি বলা আছে? 3 নম্বর অঙ্কে বলা আছে, যারা ভিডিওটি দেখছেন আর কি শেয়ার করে দিবেন। 425 টাকা 4 বছরের সুদ 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার। তাহলে আমি শুরুতেই বলছিলাম যে 5টা জিনিসের মধ্যে যে কোনো একটা চাইবে, দেখেন তাই চাইলো, সুদের হার চেয়েছে। এবার কি চেয়েছে? সুদের হার। তাহলে সুদের হারের সূত্র কি? আমরা জানি সুদ সমান সমান, আপনাদেরকে 2টা ফর্মুলা দিয়েছিলাম, I equal to PRN। তাহলে সুদের হার মানে কোনটা? সুদের হার হচ্ছে আর, সুদের হার এটা হচ্ছে আর। সুদের হার কি হয়? আর হয়। তো আপনার কাছে আর চেয়েছে, তাহলে এইখান থেকে আপনি লিখতে পারবেন আর ইকুয়াল টু I ভাগ PN, এটা আপনি পারবেন। তাহলে I ভাগ PN। তাহলে এইবার কি হলো দেখেন, আই মানে কত? আই মানে হচ্ছে আমার মুনাফা। মুনাফা কত টাকা আছে? 85 টাকা। এটা হচ্ছে আই, আই হচ্ছে 85 টাকা। আইতে ইন্টারেস্ট, এইটা হচ্ছে 85 টাকা। এইবার আপনার কাছে আছে আসল 425 টাকা। 425 টাকা আপনি দিলেন। এরপরে হচ্ছে আপনি কি দিবেন? এন মানে হচ্ছে 4 বছর, তাহলে 4 দিলেন। ঠিক আছে, এইটা আপনি দিলেন। দেওয়ার পরে এখন আপনাকে কাটাকাটি করতে হবে। যারা কাটাকাটি পারেন না, প্রথমে 5 দিয়ে কাটতে পারেন। 5 শতকং 85, একে 5 দিয়ে কাটলে 5 আটা 40, 5 পাঁচা 25। ওকে, 17কে যদি 85কে কাটি তাহলে কত হবে? 17কে 85 দিয়ে কাটলে হবে হচ্ছে 5, 5 শতকং 85। তাহলে আমার উপরে থাকলে হচ্ছে 1 আর নিচে থাকলো 4 পাঁচা 20। এইটা হচ্ছে আমার আর এর মান। কিন্তু আর হচ্ছে কি? আর হচ্ছে ইন্টারেস্ট রেট। এবং আর যেখানে থাকে মনে রাখবেন, আর যদি নিচে থাকে, আর এই যে আর, ঠিক আছে, আর মানে হচ্ছে শতকরা বের করতে বলেছে, তাহলে 100 দিয়ে গুণ হবে। তাহলে এই 1/20 গুণ 100, ঠিক আছে, 100 দিয়ে গুণ করলে 5, 20, 100 মানে হচ্ছে 5% হবে। কিংবা আপনারা সূত্রের সাথেও 100 দিয়ে গুণ করতে পারেন, 5% উত্তর। ঠিক আছে, 5% হবে উত্তর। কে কে বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন, অনেকেই কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছেন করার আগে। 3 নম্বরটি ক্লিয়ার লিখে জানাবেন, বুঝতে পারলে ক্লিয়ার লিখে জানাবেন। যারা বুঝতে পেরেছেন তারা ক্লিয়ার লিখে জানাবেন। মাহমুদা আক্তার শেয়ার অ্যান্ড লাভ রিয়াক্ট ডান, থ্যাংক ইউ। এবং আপনারা হচ্ছে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সকাল সকাল আমরা ভিডিওটি শুরু করেছি, আপনাদের জন্য এত কষ্ট করে শুরু করা। আপনি একটি ভিডিওটা শুরু করে বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন, তারাও যাতে এই সুবিধাটা নিতে পারে। ঠিক আছে, হ্যাঁ, ক নম্বর সঠিক উত্তর দিয়েছেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সাবিনা ইয়াসমিন, তারপরে হচ্ছে ইসরাত জেবেন ফারিয়া, সবাই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে আসেন 4 নম্বর অঙ্কটি আমরা করি। 4 নম্বরে দেখেন কি বলা আছে, বার্ষিক শতকরা। 4 নম্বরটা অঙ্ক আমরা একটু করি। বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 578 টাকা হবে। তাহলে দেখেন আপনার কাছে কি কি দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে, আপনি দেওয়া আছে কি কি সেটা আপনি লিখতে পারেন, দেওয়া আছে কি কি। আচ্ছা, আপনাকে বের করতে বলেছে কি? বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে, এইটা হচ্ছে আপনার আর। কত সময়ে আপনার কাছে এন চেয়েছে, এন ইকুয়াল টু হট, এন ইকুয়াল টু হট। আর ইকুয়াল টু কত দেওয়া? আর ইকুয়াল টু দেওয়া 6%। 6% মানে কত? 6/100। এবার 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে। তাহলে এখানে পি ইকুয়াল টু কত? 450, 450। এ ইকুয়াল টু সুদ আসল কত? 558। তাহলে সুদ কত টাকা? সুদ মানে হচ্ছে আই। আই সমান সমান আপনারা জানেন সুদ আসল বিয়োগ আসল। সুদ সমান সুদ আসল বিয়োগ আসল। 558
বিয়োগ 450 সমান সমান কত হবে বিয়োগ করলে বলেন? বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে হচ্ছে এখানে 50 আর এখানে 58, 108। সুদ কত টাকা বের হলো? 108 টাকা বের হলো। তাহলে আপনি এখানে লিখতে পারবেন একটাই সূত্র, I equal to PRN। তাহলে যদি এইটা হয় আপনাকে বের করতে হবে কি? আপনাকে বের করতে হবে হইতেছে n equal to what? n equal to what? তাহলে n সমান সমান আপনারা লিখতে পারবেন কি? I ভাগ PR, এটা আপনি লিখতে পারবেন। এই ফর্মুলাটাকেই আপনি এই n কে রাখলেন, আর তাহলে এই PR এই I এর নিচে চলে গেল। তাহলে এইবার আপনি ক্যালকুলেশন করেন, I এর মান কত ছিল? 108 টাকা। 108 টাকা লিখলেন। পির মান কত? পির মান এই যে আমরা দেখছি 450 টাকা আসল, তাহলে 450 টাকা আপনি দিলেন। এবার আর এর মান কত? আর এর মান হচ্ছে 6/100। তাহলে আর এর মান হচ্ছে মূলত 6। মনে রাখবেন, আর যদি নিচে বসে উপরে 100 দিয়ে গুণ, আর যদি উপরে বসে নিচে 100 দিয়ে গুণ। আমার সাথে সাথে সবাই বলবেন, আর যদি নিচে বসে উপরে 100 দিয়ে গুণ, আর যদি উপরে বসে নিচে 100 দিয়ে গুণ। মানে এখানে 6/100। কিন্তু এইটাকে যখন আমি লিখবো, এর পরের লাইন যখন লিখবো তখন ঠিক এরকম হয়ে যাবে ব্যাপারটা। 108, ঠিক আছে, 108 এই গুণ 100 ভাগ 450 গুণ 6, ব্যাপারটা এমন হয়ে যাবে। কারণ এই ভাগ থাকলে কি হয়, ভাগের জায়গায় গুণ দিলে সেটা উল্টে যায়। আচ্ছা, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। 0 0 কেটে গেল। যদি আমি এটাকে 2 দিয়ে কাটি 3, যদি আমি এটাকে 2 দিয়ে কাটি 5, ওকে। আবার যদি 3 দিয়ে কাটি এটাকে, 3 3 9, 3 6 18, 36 হলো, ঠিক আছে, 36 হলো। আবার দেখেন এই 5 দিয়ে যদি 45 কাটি, 5 নং 45, 9 দিয়ে যদি 36 কাটি, 4 নং 36, তাহলে আপনার শেষমেশ 4 থাকলো, 4 বছর হলো। তাহলে উত্তর কত হবে আপনারা একটু কমেন্ট করে জানান একই ফর্মুলা দিয়ে। আমাকে মুক্ত আকাশের মুক্ত পাখি ফেসবুক আইডির নাম, উনি লিখেছেন, স্যার আমি গণিত বেশি পারি না, আর অঙ্ক করতে মনও চায় না, আমার করণীয় কি? চাকরি পেতে চাই। সেটা হচ্ছে গণিত প্র্যাকটিসের ব্যাপার, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, আর হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে স্থির থাকতে হবে। আপনি যদি সব জায়গার লেকচার নিজে টেক করতে চান তাহলে এটা পারবেন না। এটা হচ্ছে কথা, যে কোনো একটা লেকচার, বা যেমন আপনি বিজয় যাত্রাতে এখন দেখছেন আমাদের সব ক্লাস হইতেছে, এই একটা স্যার বা একটা দুইটা স্যারের লেকচারই বারবার করে দেখবেন, সবারটা দিলে হবে কি, শুধু ঘোলায় যাবেন। তো সবাই ভালো পড়ায়, আমি কারোর কথা খারাপ বলছি না, তবে আপনাকে স্থির হইতে হবে। মুক্ত আকাশের মুক্ত পাখি এটা বলেছেন, খুব ভালো। এবার আমাকে কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছেন। রাবিয়া, বুশরা, বৃষ্টি, খায়রুল ইসলাম, শান্ত, সবাই সঠিক উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। যদি 4 নম্বরটা ক্লিয়ার হয়ে থাকেন আমাকে একটু ক্লিয়ার লিখে জানাবেন, 4 নম্বরটা ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে একটু জানাবেন। 4 ইয়ার্স, অনেকে আপনারা আমার থেকেও ভালো পারেন, থ্যাংক ইউ। 5 নম্বরটা খেয়াল করে দেখেন, এখানে কি চেয়েছে, কত টাকা বিনিয়োগ করলে, যে টাকাটা বিনিয়োগের টাকায় হচ্ছে আসল, যে টাকা বিনিয়োগ করে সেটি আসল, যে টাকা বিনিয়োগ করে যত টাকা বিনিয়োগ করে হবে, যত টাকা বিনিয়োগ করে সেটি আসল, সেটি আসল। তাহলে যে আসল কোনটা, যত টাকা বিনিয়োগ করে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদে এটি হচ্ছে আমার আর, ওকে। এরপরে আসেন, কত টাকা বিনিয়োগ করলে, পি ইকুয়াল টু হট, 4 বছরে, এন ইকুয়াল টু 4 বছর, ঠিক আছে। তা এত টাকা হবে, এত টাকা, এটা হচ্ছে সুদ আসল, এটা কি সুদ আসল, মানে এ, সুদ আসল দেওয়া আছে, মানে হচ্ছে এ দেওয়া আছে। আপনাকে বের করতে বলছে কি, পি বের করতে বলছে। তাহলে আমরা জানি কি, এ ইকুয়াল টু কি জানি বলেন, পি ইন্টু 1 প্লাস আর এন। এটা প্রথমেই ফর্মুলা দিয়েছি, এ ইকুয়াল টু পি। এখন আপনারা বলবেন, স্যার এতক্ষণ ধরে আই এর ফর্মুলা আনলেন, তো এখন কেন আপনি এর ফর্মুলা আনলেন? কারণ অঙ্কে সুদ আসল দেওয়া আছে, সুদ আসল দেওয়া থাকলে আমাকে তো এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে, তাই ছাড়া তো আমার উপায় নাই, ঠিক আছে। আমার কাছে তো সুদ দেওয়া নাই, সুদ দেওয়া থাকলে আমি সুদের সূত্র ব্যবহার করতে পারতাম। তাহলে আমাকে এখানে কি করতে হবে,
খেয়াল করে দেখেন এর মানটা কত 826, পিটা আমাকে বের করতে বলেছে 1 রাখলাম। সব কিন্তু আমি একই ধাঁচের একই সিস্টেমেই করাইতেছি যাতে করে আপনার কন্টিনিউয়াসিটি থাকে, আপনি বুঝতে পারেন ভালোভাবে। যদি আমি একটা ঐকিক নিয়মে শেখালাম আর একটা অন্য নিয়মে শেখালাম তাহলে শিখতে পারবেন না। যে কোনো একটা ইউনিক মেথডে সব অঙ্ক করা শিখতে হবে, তাহলে আপনি অঙ্কটি শিখতে পারবেন। তো আর এর মান কত 4.5%, মানে 4.5 ভাগ 100। ওকে, আর এর মানের সাথে 100 গুণ অথবা ভাগ হয়। এবার এন হচ্ছে কত 4 বছর। ওকে, তাহলে কিন্তু আমার হয়ে গেল। এটা এখন ক্যালকুলেশন করতে হবে। এই একটা বাংলায় লিখি, সুবিধা হবে। 1 যোগ, তাহলে এখন আমরা এটা কি করতে পারি, কাটাকাটি করে দিতে পারি। কাটাকাটি করলে 4 25 100। ওকে, 4 25 100 হলো। তাহলে এখানে আমরা 826 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস, দেখেন এখানে 4.5 আছে, তো আমাকে কি করতে হবে, 4.5 থাকলে ওই দশমিকটাকে উঠাই দিতে হবে। তার নিয়ম হচ্ছে দশমিকটাকে উঠানোর নিয়ম, এই 25 তো নিচে আছে, এই দশমিকের জন্য একটি 1 দিতে হবে এবং তারপরে যে কয়টা ডিজিট বা অঙ্ক আছে ততগুলো শূন্য বসবে। দশমিকের পরে একটা 5 আছে, মানে একটা অঙ্ক আছে, একটা শূন্য। উপরের দশমিক উঠাতে গেলে নিচে গুণ করতে হয়, নিচের দশমিক উঠাতে গেলে উপরে গুণ করতে হয়। তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা করব, দেখেন কিভাবে করি। এই জায়গা থেকে 826 সমান সমান পি ইন্টু, এইবার দেখেন এখানে আমি কাটাকাটি করব। কাটাকাটি করলে যদি 5 দিয়ে কাটি 5 নং 45, 5 দিয়ে কাটি 5 5 25, তাহলে 9 বাই কত হলো 9 বাই 1 যোগ 9 বাই 1 যোগ 9 বাই হলো 50, 9 বাই 50 হলো। তাহলে আমি এখন কি করব, এটাকে মুছে দিব, মুছে দিয়ে আমি পরবর্তীটুকু করব। পরীক্ষা হলে কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে, বেশি মাথা গরম করা যাবে না কিন্তু এখানে, কেমন? তো এইবার যেটা করবেন আপনি পি ইন্টু, এবার এখান থেকে 50 কমন নিলে 50 হচ্ছে আমার লসাগু, 50 যোগ 9, তাহলে আমি 50 যোগ 9 লিখলাম। এখানে আমি লিখবো বা, কি লিখবো, বা লিখবো। বা লিখে এবার আমি কি করব, এই 826 সমান সমান পি গুণ 59 যোগ ভাগ 50, তাহলে আমার পি সমান সমান কত হবে 826 গুণ 50 বাই 59। এখন এই 59, এই 826কে কত দিয়ে ভাগ করলে হয়, তাহলে 9 আছে এখানে, এখানে 6 আছে, তাহলে কত হবে বলেন, যদি 9 হয় 6 আসবে কত দিয়ে গুণ করলে, 4 নং 36, আচ্ছা 7 8 কত হবে, 9 দিয়ে ভাগ করলে যদি আমরা করি তাহলে 59কে 59 থাকবে হচ্ছে 13, 13 6 136। এর আগের ক্যালকুলেশন কি ঠিক আছে? যদি এটা হয়ে থাকে তাহলে হবে হচ্ছে 59, আচ্ছা তাহলে আমার 2 তো 59 দুগুণী কত হবে, যদি হয় হচ্ছে 9 দুগুণ 18, 1 10 1 11, 118 হচ্ছে। আচ্ছা এখানে থাকতেছে হইতেছে আমার, আচ্ছা একটু ক্যালকুলেশনটা আমি দেখি, দেখলে বুঝতে পারবেন। যদি ভাগটা করেন 59 ভাগ হচ্ছে 826, তাহলে হবে 59কে 59 থাকবে তো 3, এখান থেকে 200, এটা হয় আর কি। তাহলে যদি 4 বাদ দিই, 4 বাদ দিলে কিন্তু হয় 4 নং 36 শতকে 3, 20 আর 3 23, মানে 14 হবে, এক কথায় 14 হবে। 14 হলে কত হবে, 14 হলে হবে 0, তারপর 20 শূন্য থেকে 2 আর 5 কে 5 আর 2 7, মানে 700 টাকা হচ্ছে, 700 টাকা। এটাই উত্তর হওয়ার কথা। এই যে গ নম্বর অপশন উত্তর আছে কিন্তু, ঠিক আছে, গ নম্বর অপশন উত্তর আছে। তাহলে যারা যারা পেরেছেন এই অঙ্কটা ক্যালকুলেশন, আর এইটার কিন্তু কিছু মানে ইজিয়েস্ট পদ্ধতিও আছে পরীক্ষা হলে করার, যেমন আপনাদেরকে বিস্তারিত শেখাচ্ছি। কিছু 700 14 দিয়ে কাটাকাটি হবে, রাইট, সঠিক। তাহলে যারা যারা ভিডিওটি দেখছেন, মানে এইটা ক্লিয়ার হয়েছে কিনা, আমাদের 5 নম্বরটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু জানান। 5 নম্বরটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু জানাবেন। 5 নম্বরটা ক্লিয়ার, একই ফর্মুলা দিয়ে 5SC কনফার্ম, জব কনফার্ম আপনার খায়রুল ইসলামকে লিখেছেন একজন, আর 14 হবে কাটাকাটি, রাইট 14 হবে। এই কাটাকাটিটা একটু ছিল এবং পরীক্ষা হলে এটা দেখছেন 20তম বিসিএস আসছে। তো 5 নম্বরটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন, ক্লিয়ার লিখে জানাবেন। তো এর পরের অঙ্কটিতে আমি চলে যাব।
6 নম্বরটাতে চলে যাব, ঠিক আছে? রাইট, 700। জেবিন বিথি লিখছেন 700। তাহলে এইটা ক্লিয়ার হলো আমার। একই ফর্মুলা দিয়ে অঙ্ক করাচ্ছি সব। যারা পারেন না সুদ কষার অঙ্ক তাদের জন্য আজকে। আর এই অঙ্কটা দেখেন কত জায়গায় আসছে, এটা ট্রিপল স্টার, এটা কিন্তু ট্রিপল স্টার। হ্যাঁ, এই অঙ্কটা ট্রিপল স্টার। এইটার একটা শর্টকাট ওয়ে আমি শিখিয়ে দিব আপনাদেরকে। এটার একটা শর্টকাট ওয়ে কি করব, শিখিয়ে দিব। এটা একটা শর্টকাট ওয়ে শিখিয়ে দিব, বিস্তারিত শিখিয়ে। দেখেন এই ধরনের অঙ্কগুলো আপনারা এটা খেয়াল করে দেখেন। সুদের হার শতকরা কত হলে যে কোনো সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। 8 বছরে সুদে আসলে কত হবে? 3 গুণ হবে। তো আমি বিস্তারিত প্লাস শর্টকাট দুইটাই দেখাবো। এটা 10 সেকেন্ডেই করতে পারবেন। এই ধরনের অঙ্কগুলো প্রায় অঙ্কে এসে থাকে এবং আপনারা পারবেন। আপনারা একটু কমেন্ট করেন, ভিডিওটা একটু শেয়ার করেন। সকালবেলা তো আপনারা হচ্ছে একটু শেয়ার করবেন অঙ্কটা একটু শেয়ার করবেন। আচ্ছা, আমাকে কে কে কমেন্ট করছে আমি একটু দেখি। একটু শেয়ার করে জানাবেন, একটু শেয়ার করে জানাবেন। তো আমরা এই অঙ্কটি যারা যারা পারেন তারা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন, যারা যারা ইয়ে করবেন তারা একটু কমেন্ট করে জানাবেন। দেখেন এইখানে একটা জিনিস, এই যে গুণ, সুদ আসলের এত গুণ হবে, 3 গুণ হবে। যদি একটা নিয়ম আপনারা একটু লিখে রাখেন, কিংবা আপনারা এটা নিজেরাও করতে পারবেন, সেটা লিখবেন যে সুদ আসলের, আচ্ছা সুদ আসলের এই যে এরকম দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ যদি এরকম থাকে, সুদ আসলে 2 গুণ, 3 গুণ, 4 গুণ যদি এরকম থাকে তাহলে আপনার কাছে পরীক্ষা হলে দুইটা জিনিস চাইতে পারে। যেমন এখানে কি চেয়েছে, সুদের হার শতকরা কত হলে, আর চেয়েছে। তাহলে আপনার কাছে সুদের হার চাইতে পারে, আর কি চাইতে পারে, সময় চাইতে পারে। এই দুইটার যে কোনো একটা চাবে এরকম থাকলে। তো এই দুইটা চাইলে আপনি দুইটা শর্টকাট ফর্মুলা কিন্তু ব্যবহার করতে পারেন। যদি আপনার কাছে হার চাই, লিখে রাখেন এই দুইটার যে কোনো একটা চাবে। তাহলে যদি আপনার কাছে হার, সুদের হার কত, তাহলে যেটা করবেন, এই যে যত গুণ দেওয়া, যত গুণ বিয়োগ 1, গুণ কি করবেন, সময় ভাগ সময়, গুণ কত করবেন, 100। তাহলে দেখেন ঘটনাটা কি করলাম, যত গুণ বিয়োগ 1 ভাগ সময় গুণ 100, এটা লিখে নেন, ঠিক আছে? আর যদি এমন চাই, সময় চাই, এটা হচ্ছে আপনাদের পরীক্ষা হলে সহজে এমসিকিউতে করা, যেহেতু আপনারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন, অনেকে সহজে করতে চান, তাই আপনাদের জন্য এটা এভাবে বিস্তারিত আমি করিয়ে দেব। যত গুণ বিয়োগ 1 ভাগ হার গুণ, এখানে কি হবে, গুণ 100। যদি এটা হয় তাহলে সময়টা পাবেন, এটা যদি হয় সময়টা পাবেন। তাহলে এই অঙ্কটি কি হবে, আপনারা একটু আমাকে মুখে মুখে করে দেন তো। এখানে বলছে সুদ আসলে 3 গুণ, তাহলে 3 বিয়োগ 1 করবেন, বিয়োগ 8 বছরে, তাহলে 8 বছর গুণ 100, গুণ কত হবে, 100 হবে। তাহলে উত্তর কত হবে একটু আমাকে বলে দেন তো। 2 ভাগ 8 গুণ 100, 4 দুগুণে 8, 4 25 100 সমান সমান 25%। এই যে দেখেন, মানে একেবারে সোজা নিয়ম। তবে এটা বিস্তারিত আমি একটু করিয়ে দেব আপনাদের এটা বোঝার জন্য। যারা যারা এইটা পারছেন তারা হচ্ছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। যারা যারা এটা পারছেন তারা কমেন্ট করে একটু জানাবেন, ঠিক আছে? একজন লিখছে এত লং করলে কি হবে, না এত আপনি পরীক্ষা হলে দ্রুত করতে পারবেন, দ্রুত করার সিস্টেম আছে, ক্যালকুলেশন। আপনাকে তো এটা শিখতেছেন, ক্লাস করতেছেন মানে হচ্ছে শিখতেছেন বেসিক রুট জায়গা থেকে। এই যে যেমন আপনাকে একটা শর্টকাট দিলাম, আপনি এভাবে করতে পারবেন। তাহলে এই ব্যাপারটা, এই 25%, এটা একটু 6 নম্বরটা আপনাদের কমেন্ট আমি পড়তে পারছি না, একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটু শেয়ার করবেন। অনেকে লিখছে ওকে, বুঝতে পেরেছেন, এটা ক্লিয়ার হয়েছে না? তাহলে এই দুইটা শর্ত আপনি মাথায় রাখলেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিকটা শিখে নেব। বলছে সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে দেখেন সুদে আসলে কত হবে, 3 গুণ হবে। তার মানে আমার যদি আসল যদি হয় পি,
তাহলে সুদ আসল হবে হচ্ছে 3p। তাহলে আমার সুদ কত হবে? সুদ কত হবে 3p থেকে p বাদ সমান সমান 2p। তাহলে 2p হলে এখন আপনাকে বলছে সুদের হার বের করতে। আর ইকুয়াল টু আমরা কি জানি? i ভাগ pn। তাহলে এখানে i এর মান কত? 2p। p এর মান কত? p এর মান হইতেছে p নিজেই, আর n এর মান কত? 8 বছর, 8। এবার দেখেন p কেটে গেল, ইন্টু 100, উপরে 100 দিয়ে গুণ হবে। হ্যাঁ, কারণ এখানে r এর মান বের করছি। 4 দুগুণে 8, 4 25 100, 25%। এইটা হচ্ছে বেসিক, এইটা হচ্ছে আপনার বেসিক অঙ্ক। তো আপনি বেসিকটা দিয়েও করতে পারবেন, আপনি বিস্তারিতও করতে পারবেন। ঠিক আছে, বেসিকটা দিয়েও করতে পারবেন, বিস্তারিত করতে পারবেন। একজন লিখে স্যার আপনারটা দেখে শিখলাম, থ্যাংক ইউ। ওকে, তাহলে এর পরের অঙ্কটিতে আমরা যাই। 7 নম্বরটা খেয়াল করে দেখেন। 7 নম্বরটি কি বলা আছে? আপনারা এটা আমাকে ঝটপট উত্তর করে বলতে হবে। ঝটপট উত্তর করেন তো, ঝটপট উত্তর করে জানান। যদি আগের সূত্রটি বুঝে থাকেন, এটা আমাকে ঝটপট উত্তর করে একটু জানাবেন যে উইদিন 10 সেকেন্ডস, 10 সেকেন্ডের মধ্যে আমাকে এটা উত্তর বলতে হবে কত হবে। 10 সেকেন্ডের ভিতরে এই ফর্মুলাটা দিয়ে আপনারা করবেন। তাহলে 10 সেকেন্ডের মধ্যে এটা উত্তর করে বলতে হবে কত হবে। প্লিজ বি ফাস্ট। আচ্ছা, পার্সেন্ট 25% দিয়েছে, একজন লিখছে। হ্যাঁ, অপশন এ উত্তর, এই যে 25% উত্তর। ঠিক আছে, তাহলে এইটা একটু 10 সেকেন্ডের মধ্যে একটু জানবেন। এটা 10 সেকেন্ডের মধ্যে আছে, কিন্তু বেশ কিছু শর্টকাট নিয়ম শিখাবো। বিস্তারিত তো শিখাচ্ছি, তো এটা আমি একটু বিস্তারিত করে দেব। দেখেন, এটা যদি বিস্তারিত, আমরা বিস্তারিত নিয়ম করব। যারা বিস্তারিত করতে চান, বিস্তারিত নিয়ম বা বেসিক, এখানে হচ্ছে বেসিক। এই পাশে করব, আর এই পাশে কি করব আমরা? এই পাশে করব শর্টকাট। তো শর্টকাটটা হচ্ছে এমন, শর্টকাটটা হচ্ছে আপনাকে কি চেয়েছে? কত বছরের সময় চেয়েছে। তাহলে সময় সমান সমান কি হবে? শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কোন দ্বিগুণ হবে। তাহলে 2 বিয়োগ 1 ভাগ কত? 10 গুণ 100%। 10 10 কে 100, তাহলে হচ্ছে 10%। 10 বছর, পার্সেন্ট তো হবে না কারণ এটা বছর চেয়েছে, 100। তাহলে এইটা হচ্ছে শর্টকাট নিয়ম। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে এটা আপনারা শিখলেন। এবার বেসিক নিয়মটা হচ্ছে কি, যে আমার পি আসল হচ্ছে পি, মুনাফা আসল হচ্ছে আসলের দ্বিগুণ, মানে 2p। তাহলে মুনাফা কত? মুনাফা হচ্ছে 2p মাইনাস p ইকুয়াল টু p। তাহলে আমরা লিখবো, এবার আপনাকে লিখতে হবে কি বের করতে হবে? কোন আসল কত বছরে। তাহলে আমরা বলতে পারি i ইকুয়াল টু p আর n। তাহলে এখানে আমাকে চেয়েছে n ইকুয়াল টু i ভাগ p r, ঠিক আছে, গুণ 100 উপরে। তাহলে i এর মান কত? p, p এর মানও p, r এর মান কত? 10 টাকা শতকরা 10, নিচে উপরে 100। p কেটে গেল, 10 10 কে 100। অর্থাৎ আপনি রিটেন এমসিকিউ যেটাই হোক এই 10 বছর এভাবে করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বিস্তারিত, আর এটা হচ্ছে শর্টকাট। কে কে সঠিক উত্তর দিয়েছেন? ওকে, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। আমাদেরকে একটু আরেকটু ভিডিওটা কি শেয়ার করা যায়? আচ্ছা, আমি একটু যদি 2টা মিনিট সময় দিই, আপনারা যদি সবাই মিলে একটু একসাথে ভিডিওটা শেয়ার করেন, সেটি মনে উপকার হয়। আপনারা বিভিন্ন গ্রুপে বা নিজের টাইম লাইনে অথবা মেসেঞ্জার যেখানে হোক একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। মানে ধরেন 1টা মিনিট স্যারের মুখের দিকে তাকিয়ে 1টা মিনিটের জন্য, এই যে 30 সেকেন্ডের মধ্যে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন কাইন্ডলি, তাহলে খুব ভালো হয়। সাবিনা ইয়াসমিন লিখছেন পুরাই আগুন স্যার, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আপনারা হচ্ছে ঝটপট উত্তর করতে পারলেন। আপনাদেরকে 2টা নিয়মই কিন্তু শিখিয়ে দিলাম। তো এরপর আসেন ভিডিওটা একটু শেয়ার করে, শেয়ার ডান লিখবেন 8 নম্বরটা।
তাহলে এইবার এইটারও কিন্তু একটা শর্টকাট, এই যে যত তত, এই যে যত তত, হ্যাঁ এই নিয়মটা হচ্ছে যত তত নিয়ম, এইটাও শিখাবো। যত তত, যত তত হচ্ছে শর্টকাট নিয়ম শিখাবো। যারা এমসিকিউতে করতে চান, যত তত নিয়ম শিখতে চান, তাদেরকে এইটারও কিন্তু কি করব, যত তত এটাও শিখাবো। তো যে পর্যন্ত শিখছেন সেই পর্যন্ত কেমন লাগতেছে, ক্লিয়ার কিনা সবাই? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা একটু নাইস লিখে কমেন্ট করবেন। তো ক্লিয়ার হলে জাস্ট এতটুকু, বিকজ ফর মাই মানে আমার মোটিভেশনের জন্য একটু করেন। আপনারা একটু জানাবেন এই পর্যন্ত যেটা শিখাইছি সেটা পারবেন কিনা। আচ্ছা, তো এখন আপনারা একটু নাইস লিখে জানাবেন, ঠিক আছে? যা লিখে। এখন দেখেন এই অঙ্কগুলো করার একটা শর্টকাট মেথড আছে। তো আমরা প্রথমে শর্টকাটটা শিখি। আমি এই যে বরাবর দাগ দিলাম, এই পাশে বেসিক করাবো, এবার আচ্ছা একটু শর্টকাটে কম জায়গা লাগবে, আমি এই পাশে শর্টকাট করাবো। তাহলে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট মেথড। মনে রাখবেন বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরে যে সুদ হয়, বার্ষিক 6% সুদে কত টাকার, মানে আপনার কাছে আসল চেয়েছে 10 বছর সুদ তত হয়। এই যে তত আর এই যত কই যে সুদ হয়, মানে যত তত, এই যত তত থাকলে এর একটা মজার ট্রিক্স আছে, খুব মজা আছে। মজাটা দেখবেন কেমন, মজাটা দেখায় দেখেন। আপনার যদি এটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে হবে, ভালো ভালো কমেন্ট করতে হবে, আমি এটা নেব। এই ধরনের নিয়ম হচ্ছে কি, আপনার কাছে কি চেয়েছে, কত টাকা আসল, আপনি আসল লিখবেন। মানে পরীক্ষা হলে একেবারে 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। এইভাবে মাঝখানে একটা দাগ দিবেন, দেওয়ার পরে দেখেন এই যে প্রথম লাইনটা, এইখান থেকে এই পর্যন্ত যে প্রথম লাইনটা, খেয়াল করে দেখেন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রথম লাইনটা। এই প্রথম লাইনের ভিতরে আপনার 3টা ইনফরমেশন দেওয়া আছে, 8%, 1200 টাকা, আর হচ্ছে 5 বছর। এইগুলো গুণ আকারে লিখে দেবেন, ঠিক আছে? এবার দেখেন দ্বিতীয় লাইনে এসে কি হলো, দ্বিতীয় লাইনে আপনার 3টার জায়গা 2টা ইনফরমেশন দেওয়া আছে, একটা চেয়েছে। 2টা ইনফরমেশন কি কি, 6% আর 10 বছর। তাহলে আপনি নিচে 6 আর 10 লিখে গুণ করেন, এবার কাটাকাটি করবেন, উত্তর বের হয়ে যাবে। এত মজা অঙ্কটা করতে। খেয়াল করে দেখেন যে এই শূন্য কেটে গেল, 6 কাজটা শেষ। 6 দিয়ে যদি কাটি তাহলে হবে হচ্ছে 6 দুগুণে 12, 20। তাহলে নিচে আমার কিছু নাই, উপরে কি কি আছে, 5, 20, 100 আর 800। দেখছেন কি মজা, 5 মিনিটের ভিতরে অঙ্ক হয়ে যাবে না বলেন? এটা হচ্ছে যে মেথড, মানে আপনি পরীক্ষার হলে একেবারে মানে সোজাভাবে শর্টকাটে অঙ্কটি করতে পারবেন। তাহলে দেখেন এটি একটু আমাকে কাইন্ডলি মজা লাগছে কিনা, বা এই নিয়মটা আপনি জানতেন কিনা, কিংবা এটা এটা বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে একটু শেয়ার করবেন কাইন্ডলি। সকালের ক্লাস 7টার সময় ক্লাস হচ্ছে, এবং এখন থেকে কিন্তু মোটামুটি 7টার দিকে ক্লাস হবে আর কি। আপনারা যারা চান যে হচ্ছে একটু মানে সকাল সকাল উঠে নামাজ পড়ে মানে শুরু করবেন পড়ালেখা, তারা কিন্তু ইয়ে করবেন। এই যে আমাদেরকে কিন্তু শেখ ছন্দা লিখেছেন যে ওয়াও, ওকে, মাশাল্লাহ লিখছেন অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই মোটিভেশনটা হচ্ছে আমার দরকার, আপনাদের মোটিভেশনের কারণেই পরিশ্রম দেওয়া। তো আমরা তো এটা শিখে গেলাম। তো শামীম স্যার কেমন পড়ায়, শামীম স্যারের ক্লাস কেমন লাগে, এইটাও কিন্তু জানাবেন, ঠিক আছে? তো আমরা এটা শিখতে পারছি না সবাই, এবার আসেন আমরা বিস্তারিতটা শিখে নেই, বিস্তারিত শিখে নিব। তো বিস্তারিতটা হচ্ছে এমন যে দেখেন এখানে হচ্ছে বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরে যে সুদ হয়, তাহলে মানে এই যে সুদ, ওই সুদটাকে আগে বের করে নিতে হবে। প্রথমে আই বের করে নিতে হবে। আই বের করতে গেলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। তাহলে পি মানে কত হচ্ছে 1200 টাকা, আর এর মান হচ্ছে 8%, মানে 8/100, আর এন এর মান হচ্ছে 5 বছর। এটা আমাকে বের করে নিতে হবে, কাটাকাটি করলাম। তাহলে এখানে হলো 5 × 40 আর 4 × 48, 480 টাকা। তাহলে এই 480 টাকা সুদ বের হলো। তো এরপরের লাইনে গিয়ে আপনাকে বের করতে হবে হচ্ছে আসল। আসল মানে হচ্ছে পি ইকুয়াল টু আমরা জানি আই ভাগ আর এন, নিচে উপরে 100 দিয়ে গুণ, এটা আমরা জানি। আর নিচে থাকলে উপরে 100 দিয়ে গুণ হয়। আই এর মান ওই 480 টাকা গুণ 100। এরপর হচ্ছে আর এর মান কত, আর এর মান হচ্ছে 6% এবং 10 বছর। তাহলে এটা কাটাকাটি করলে 10 10 100, এবার 6 এটা 48, তাই না? এখানে হচ্ছে 80, তাহলে হচ্ছে 800 টাকা। এইটা হচ্ছে আপনার
এটা হচ্ছে বিস্তারিত, এটা হচ্ছে বেসিক, যেটা আমরা বেসিক বলবো, এটা হচ্ছে বেসিক, আর এটা শর্টকাট। তো স্যার শামীম স্যার হচ্ছে দুইটাই শিখাবে। শামীম স্যারের ভিডিও আপনারা দেখছেন যে শর্টকাট, অনেক শর্টকাট জানি যেগুলো আপনাদেরকে অনেক ফ্যাসিলিটি করবে। তো আস্তে আস্তে থাকতে হবে, আমাদের বিজয় যাত্রার সাথে থাকতে হবে, থাকলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, আমাদেরকে শাইলান নাসিন হাসান যা আজকে শিখলাম স্যার, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, সৈয়দ আসমাউল হোসনা এবং চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার লাগতেছে না, বিষয়গুলো খুবই মজার। এবং দেখেন আপনারা জিনিসটা করবেন কি, পরীক্ষা হলে আপনারা ম্যাথ যারা শিখতে চান তারা যে জিনিসটা করবেন, কখনো মানে একটাই এই নিয়মে করলাম, অন্যটা ওই নিয়মে করলাম, এভাবে করবেন না। শর্টকাটটা শিখবেন জাস্ট ফর এমসিকিউ, আপনি দ্রুত করার জন্য। যেটা করতে হবে, প্রত্যেকটা অধ্যায়ে একটা বেসিক নিয়ম আছে, ওই বেসিক নিয়ম দিয়ে সব ম্যাথ করার চেষ্টা করবেন, দেখেন ম্যাথে কিছুদিন পরে এক্সপার্ট হয়ে গেছেন। আর করতে 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 কিন্তু ব্রেনটা খুলে যায়, শর্ট মানে ক্যালকুলেশন দ্রুত করা যায়। ঠিক আছে, তাহলে ওকে ফাইন। তারপরে হচ্ছে আমি 9 নম্বরে চলে যাব। 9 নম্বরে দেখেন এই যে এখানে যে ব্যাপারটা ঘটছে, আপনাকে আসল চাইছে, তাহলে এইটারও একটা নিয়ম শিখাই দিই, এইটারও একটা নিয়ম শিখাই দিই। এই ধরনের অঙ্কগুলো আপনারা দেখবেন ক্লাস 4, 5, 6, 7, 8 বইতে প্রচুর আছে। তো নিয়মটা হচ্ছে এরকম যে দেখেন সরল সুদের যে ব্যাপারটা হয়, সরল সুদের ব্যাপারটা হয় হচ্ছে এরকম, প্রত্যেক বছরে সুদের পরিমাণ সমান হয়। সরল সরল সুদের ক্ষেত্রে কি হয়, প্রত্যেক বছরে সুদের পরিমাণ সমান হয়। খেয়াল করে দেখেন এই টাইপের ম্যাথগুলো একটু চোখে দেখেন, যে কোনো আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা হয়, 5 বছরে সুদে আসলে 500 টাকা, মানে এত টাকা হয়। এই যে এই ধরনের ম্যাথগুলো যখন থাকবে, অর্থাৎ দেখেন খেয়াল করে কোনো আসল 3 বছরে সুদে আসলে এত হয়, আর 5 বছরে সুদে আসলে হয়, মানে এই 3 বছরে এত হয় সুদে আসলে, 5 বছরে এত হয়, 8 বছরে এত হয়, 10 বছরে এত হয়। তো এই অঙ্কগুলো যখন আসবে তখন আপনাকে দুইটা নিয়ম আমি বলছি যে আমি শর্টকাটও শেখাবো। এই যে শর্টকাট লিখলাম, শর্টকাট, এটা আবার মানে রিটেনও করতে পারবেন শর্টকাটটা বলতে। আর এখানে আমরা বেসিক শিখবো, আমরা 2 পাস শিখবো, স্যার দুইটাই শিখাবে, যেটা ভালো লাগবে সেটা। তো এখন হচ্ছে এর আগের অঙ্কটা কিন্তু খুব চমৎকার ছিল, এবং আগের অঙ্কটা কিন্তু আপনারা মানে আমার কাছে ব্যক্তিগতভাবে হচ্ছে ভালো লাগার কথা আপনাদের ব্যক্তিগতভাবেই। আচ্ছা, তাহলে এইখানে শর্টকাট নিয়মটা হচ্ছে 1 বছরের সুদ, 1 বছরের সুদ, 1 বছরের সুদটা বের করার সিস্টেম হচ্ছে আপনার লিখবেন এখানে যে সুদ আসলের পার্থক্য, সুদ আসলের পার্থক্য, সুদ আসলের পার্থক্য, সুদ আসলের পার্থক্য ভাগ সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য। মানে যদি একটু বিস্তারিতভাবে বলি, দেখেন 3 বছরে সুদ আসলে এত টাকা হইছে, আসল কিন্তু একই ছিল, একই আসল ছিল, আর 5 বছরে এত টাকা হইছে। তার মানে যেটা হচ্ছে যে আমার যে সুদ পার্থক্যটা কত হচ্ছে, সুদ আসলে এই 500 টাকা বিয়োগ 460 টাকা, আর সময় কত ছিল 5 বছর আর 3 বছর, 5 বিয়োগ 3। তার মানে 1 বছরের সুদ কত টাকা হচ্ছে, 40/2 সমান সমান 20 টাকা। তার মানে দেখেন 1 বছরের সুদ আপনার কত হলো, 20 টাকা। এবং পরীক্ষা হলে দেখার সাথে সাথে কিন্তু আপনি যেটা করতে পারবেন যে মনে মনে 500 থেকে 460 বিয়োগ দেবেন 40 টাকা, তাকে এই 5 থেকে 3 বিয়োগ দিয়ে 2 হয়, 2 দিয়ে ভাগ করবেন, একেবারে 10 সেকেন্ডের ভিতরে 20 টাকা উত্তর চলে আসবে। তা আপনাকে বলছে আসল কত টাকা। এখন খেয়াল করে দেখেন 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ কত? তাহলে আমরা দেখতে পারি 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত হবে, 3 বছরের সুদ হবে, 1 বছর যদি 20 টাকা হয়, 3 বছর হবে 60 টাকা। তাহলে 3 বছরের সুদ যদি 60 টাকা হয়, 3 বছরে তো সুদে আসলে ছিল 460 টাকা। তাহলে এবারে আমরা লিখবো আসল, আসল সমান সমান কি লিখবো, সুদ আসল, আপনার তো পরীক্ষা হলে এগুলো লিখতে হবে না, আমি জাস্ট পড়াইতে, বিয়োগ সুদ, তাহলে কত 460 বিয়োগ 60, 60 সমান সমান কত 400। ওকে, তার মানে আমরা কি শিখলাম এখানে, তো 400 টাকা উত্তর হবে। তো এখানে আমরা কি শিখলাম, আমরা যখন অঙ্কটা দেখব সাথে সাথে আমরা কি করব, এই যে মানে পরীক্ষা হলে যেভাবে করব, পরীক্ষা আমরা 500 থেকে বিয়োগ দেবো 460 সমান সমান হবে 40, আর এখানে 5 থেকে বিয়োগ দেবো 3 সমান সমান 2। তাহলে আমাদের হচ্ছে 1 বছর সুদ বের হবে, এরপর 40/2 সমান সমান হবে 20। এবার আমরা যে কাজটা করবো 20 গুণ 3 দেবো, মানে আপনি শুধু পরীক্ষা হলে পাশে এইভাবে করবেন আর উত্তর করে দিবেন, 460 বিয়োগ 60 সমান সমান 400। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে আপনার এইটাই কিন্তু বেসিকও বটে, এইটা যে বেসিক আবার শর্টকাট দুইটাই একই নিয়ম, বেসিক শর্টকাট দুইটাই হলো। তো
আর একটা আছে যেটা হচ্ছে আপনি কটও ধরে নিতে পারবেন, যে ধরি সুদ আসল এত, সুদ এত, এভাবে ধরে নিয়ে করতে গেলে আপনার অনেক সময় লাগবে, সে নিয়মে আপনি করতে পারবেন। তো এইটা আপনি বুঝতে পারলেন কিনা আমাকে একটু বলে দেন তো, এটা আপনি বুঝতে পারলেন কিনা, মানে যদি বুঝতে পারেন। একজন লিখেন কিউট স্যারের কিউট ক্লাস, এম আই কিউট, আমি কি কিউট? ঠিক আছে, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাইছিলাম ভিডিওটা একটু শেয়ার করতে, বেশি মানুষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে এই অঙ্কটা মানে যেহেতু এইভাবে আসবে, আপনাদেরকে আর বেশি মাথার ভিতরে অন্য মানে প্যারা দেওয়ার দরকার নেই, এই এক্স ধরলাম ওয়াই ধরলাম এভাবে কোনো প্যারা দেওয়ার দরকার নেই। এটাই আপনারা বেসিক হিসাবে ধরেন, এটাকে আপনার শর্টকাট হিসেবে ধরেন, কারণ এটা আপনার রিটেনেও কিন্তু এভাবে করতে পারবেন, বেসিক প্লাস শর্টকাট এটা একই নিয়মে ধরেন, তাহলে আপনাদের মাথাটা ঘুলিয়ে যাবে না আর কি। সবাই সঠিক উত্তর দিচ্ছে। তো এরপরে আসুন আমরা 10 নম্বর অঙ্কটাতে করি। 10 নম্বর অঙ্কটা যে 500 টাকা 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ, একত্রে যদি 500 টাকা হয়, সুদের হার কত? তার মানে এই অঙ্কটা কেমন, যে আলাদা আলাদা সুদ দেওয়া আছে, সুদের হার বের করতে বলছে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি, সে ধরনের অঙ্কগুলো আমরা একটু দেখি। দেখেন ব্যাপারটা কি, যে 500 টাকার দেওয়া আছে 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ দেওয়া আছে, একত্রে 500 টাকা। ঠিক আছে, একত্রে হচ্ছে 500 টাকা। তার মানে আপনি হইতেছে যে এইটা কিভাবে করবেন, আগে হচ্ছে আপনাদের কাছ থেকে একটু শুনি, আপনারা মানে কি বলবো, আপনারা আগে একটু উত্তর দেন, তারপর হচ্ছে যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লিয়ার হলে। আচ্ছা, এটা একটু আপনারা একটু ইয়ে করেন। তো এইটারও কিন্তু স্যার কিন্তু শর্টকাট নিয়ম কিন্তু দেবে, মানে আপনাদের খুব মজা, আজকের ক্লাসটি যে এত মজা হবে, মানে আজকে কত কিছু শিখবেন আমি দেখাই। দেখেন এই যে শর্টকাট প্লাস বেসিক চলবে, যার যেটা পছন্দ হয়, যার যেটা পছন্দ হয় সেটা। তো এইটার নিয়ম কি দেখেন, নিয়ম একটা মনে রাখবেন, যদি এমন থাকে যে দুইটা সুদ আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, আপনাকে বের করতে বলছে দুইটা সুদ হচ্ছে একত্রে দেওয়া আছে, আপনাকে সুদের হার বের করতে বলছে, দুইটা সুদ একত্রে দেওয়া আছে, তাহলে এইটা শর্টকাট শব্দটা একটু লিখে রাখেন আমার কাছ থেকে, শামীম স্যারের শর্টকাট বা শামীম স্যারের ইয়ে লিখে রাখেন, যে স্যার মানে শর্টকাট, এই বিস্তারিত কিন্তু করিয়ে দেবো, বিস্তারিত অনেকে শর্টকাটের খোঁজে যে স্যার, তবে একটা জিনিস আজকে শর্টকাট শিখাইতেছি বলতে প্রত্যেকদিন শর্টকাট বেশি খুঁজবেন না, কিছু কিছু সময় ক্লাস নেওয়ার সময় আপনারা স্পেস দিবেন, ঠিক আছে, কারণ শর্টকাট অনেক সময় শেখালে স্টুডেন্টদের বুঝতে সমস্যা হয়। তো আমি যেহেতু আপনারা আছেন, এটা শিখে রাখেন, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আপনাদের সবসময় এটা আর, এই আর সমান সমান এইটা লিখবেন যে আই ভাগ এইটা লিখবেন এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই গুণ 100%। এইটুকু, এটা বেশি কঠিন না মনে রাখা। তো কেমন দেখেন একটু দেখাই, এই আই মানে হচ্ছে আপনার ইন্টারেস্ট কত টাকা ছিল, 500 টাকা ছিল, এ করতে 500 টাকা সুদ হয়, তাহলে 500 দিলেন। এবার এ মানে হচ্ছে প্রথম আসল, এ মানে কি প্রথম আসল, এ মানে হচ্ছে প্রথম আসল, ঠিক আছে, এ মানে কি বলেন, প্রথম আসল, এ মানে হচ্ছে প্রথম আসল কত টাকা 500 টাকা। আর এক্স মানে কি প্রথম, এক্স মানে কি বলেন প্রথম সময় কত 4। এবার দেখেন বি মানে হচ্ছে দ্বিতীয় আসল কত 600, এবং কত এটা হচ্ছে 5 বছর 5, ওয়াই মানে হচ্ছে 5 বছর। তাহলে দেখেন আপনি এটা করে ফেলবেন, 10 সেকেন্ড সময় লাগবে, পরীক্ষা হলে উত্তর শেষ। তাহলে এখানে হবে 2000, যোগ এখানে হবে হচ্ছে 3000, তাহলে হবে 500 ভাগ হবে 3000 আর 2000 মিলে কত হয় বলেন 5000, এইখানে কিন্তু 100 দিয়ে গুণ আছে, পার্সেন্ট আছে, গুণ 100, ঠিক আছে, গুণ 100। তাহলে কত হবে দেখেন, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 5 10 কে 50, 10 দিয়ে কাটলে 10 সমান 10%। তাহলে দেখেন 10 সেকেন্ডের ভিতরে করতে পারবেন। তাহলে শর্টকাট ফর্মুলাটা আপনারা শিখে গেলেন, এবার আসলে আমরা বিস্তারিত করি। যারা শর্টকাট বুঝতে পারছেন একটু স্যারকে ইয়ে দিবেন। এইবার দেখেন আমরা বিস্তারিত যদি করি তাহলে কিভাবে করতে পারি, যেহেতু এটা পাশে বেসিক শিখবো, এবার বেসিক শিখবো। তো যেহেতু দেখেন একটা আপনাকে এখানে একটা সুদ 500 টাকা 4 বছরের সুদ, এটা হচ্ছে প্রথম সুদ মানে I1, আর এটা হচ্ছে দ্বিতীয় সুদ মানে হচ্ছে I2 সমান 500। তার মানে আপনি বেসিক জায়গা থেকে লিখতে পারবেন I1 যোগ I2
দুইটা সুদ আছে ইকুয়াল টু 500 টাকা, এটা হচ্ছে বেসিক। তাহলে যদি আমরা এমন লিখি, দেখেন I1 মানে হচ্ছে আয়ের সূত্র কি, আই মানে হচ্ছে PRN, ঠিক আছে। তো PRN মানে হচ্ছে যে আমাদের এইগুলো বসাইতে হবে। তাহলে পি কত, 500 টাকা। অন্য একটা কালার নেই তো সুবিধা হবে বুঝতে আপনাদের, সাদা কালারটা নেই। তাহলে 500 টাকা, 500 টাকার কত বছর সুদ, 4 বছরের সুদ, 500 টাকার 4 বছরের সুদ, ঠিক আছে। তো পি বসালাম, 500 টাকা 4 বছর সুদ, সুদের হার আমি জানি না, সুদের হার আর, ওকে, যোগ। তাহলে এইটা হলো আমার প্রথম সুদ, ওকে। এইবার দেখেন দ্বিতীয় সুদটা কি হবে, 600 টাকার 5 বছরের সুদ এবং রেট একই ছিল, ইকুয়াল টু কত হবে, এই 500। তাহলে আপনি যেটা করবেন এইখান থেকে দুই জায়গা থেকে, আর এটা হচ্ছে দ্বিতীয় সুদ, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় সুদ। তাহলে এখান থেকে আর কমন নিতে পারেন। তাহলে আর কমন নিলে কত হবে, 500 গুণ 4 যোগ 600 গুণ 5 ইকুয়াল টু 500, ওকে। তাহলে দেখেন এই আর সমান সমান কত হলো, এবং এইটা কিন্তু ক্যালকুলেশন আমরা এখানে করছি, ক্যালকুলেশন করতে 5000 হবে, ইকুয়াল টু 500, বা আর সমান সমান 500 ভাগ 5000 গুণ 100, কারণ আর মান বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে ওই ক্যালকুলেশন করলে এটা বের হবে 10%। তো যারা হচ্ছে এই বেসিকটা করতে চান, পাশাপাশি শর্টকাটটা করতে চান, যার যেটা ভালো লাগে, যার যেটা মজা লাগে, পরীক্ষা হলে এভাবে করবেন। তো এই যে 10 নম্বরটা ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাবেন, স্যারকে একটু বলবেন যে এইটা ক্লিয়ার কিনা, একটু বলবেন। আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকে মানে আবেদন করেছেন এবং পরীক্ষা দিবেন, আপনাদেরকে আজকে যে সরল সুদের নিয়মগুলো শেখালাম এর বাইরে কিন্তু কিছুই আসবে না। অর্থাৎ এই যে অঙ্কগুলো শেখাচ্ছি এইগুলো যদি আপনারা ভালোভাবে রপ্ত করতে পারেন, আমি আপনাদেরকে সার্টেনিটি দিচ্ছি, আমি শামীম খান আপনাদের সাথে, এর বাইরে কিছু নাই। সুতরাং আমি কিন্তু প্রত্যেকটা নিয়ম থেকে নিয়ে কিন্তু এই দেখেন এই সহকারী প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এটা 2014 সালে এবং 2018 সালে এসেছে, 16তম BCS এসেছে, একেবারে নিয়ে মানে এটা করাচ্ছি। 10 সেকেন্ডে করতে পারবেন, 5 সেকেন্ডে করতে পারবেন, সেই নিয়মগুলা পাশাপাশি এটা সবই দেখাইতেছি। ঠিক আছে, তাহলে একজন লিখেছে, আচ্ছা ওনার কথাটা আমি বুঝি নাই, আচ্ছা যেটা হলো সেটা হচ্ছে যে ক্লিয়ার হয়েছে, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। তাহলে আজকে কিন্তু অনেক কিছু শিখতে পারছেন না আজকে অনেক কিছু। ভিডিওটি একটু শেয়ার করে ইয়ে করবেন। তো আমাদের এই যে ক্লাস আজকে যে 10টা ম্যাথ করালাম আপনাদেরকে, 10টা ম্যাথ আজকে যে 10টা ম্যাথ করালাম, এই 10টা ম্যাথ আপনাদের কেমন লাগছে সেটা একটু স্যারকে জানাবেন। যে এই 10টা ম্যাথের বাইরে মানে আমি কিন্তু বেশ কিছু নিয়ম শিখাইছি, কি কি শেখালাম একটু সামারি করি আপনাদেরকে, আজকের ক্লাসটার একটা সামারি করি, ক্লাস সামারি করি, আপনারা এটা লিখে নিতে পারেন। আমরা যে কাজটা করলাম আজকে সরল সুদের অঙ্ক করলাম, এই সরল সুদের অঙ্কে আমরা শিখছি কি আমরা কি নির্ণয় করা শিখছি সেটা দেখলাম। আমরা নির্ণয় করা শিখছি সুদ কিভাবে বা মুনাফা কিভাবে বের করতে হয়, এটা আমরা নির্ণয় করা শিখছি। আমরা মুনাফার হার নির্ণয় করা শিখছি আজকের ক্লাসে, আজকের ক্লাসে আরো একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে সময় কিভাবে বের করতে হয় সেটা শিখছি, মুনাফা আসল কিভাবে বের করতে হয় সেটা শিখেছি। আমরা আজকের ক্লাসে আরো কি শিখছি, যে আমরা এটা শিখছি যত তত থাকলে কি করতে হবে, যত তত থাকলে কি নিয়ম আসবে। আমরা এটা শিখছি যে একত্রে সুদ দেওয়া থাকলে কি করতে হয় সেটা আমরা শিখেছি। আরো কি শিখেছি বলেন, একত্রে সুদ দেওয়া থাকলে মুনাফার সময়। আচ্ছা আমরা আসল নির্ণয় করা শিখছি, আসলে কিভাবে নির্ণয় করা হয় সেটাও শিখছি, যত তত এই নিয়মটা শিখছি। আরো কি শিখছি আমরা একটু দেখি। এই দেখেন সেটা হচ্ছে এই নিয়মটা শিখালাম। ও আচ্ছা সেটা হচ্ছে দুটি ভিন্ন সময়ে, আরো শিখছি দুটি ভিন্ন সময়ের সুদ আসল দেওয়া থাকলে কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু সেটা শিখেছি। অর্থাৎ সরল সুদের যেগুলা একেবারে পরীক্ষায় বারবার করে আসে এবং বইয়ের অধ্যায়ের পুরো যে সামারিটা সেটা কিন্তু আমরা শিখে ফেলছি। তো ওভারঅল ক্লাসটি কেমন লেগেছে এটা একটু স্যারকে ক্লাস কেমন লেগেছে আজকে যারা আমার সাথে ছিলেন
তারা আমাকে একটু জানাবেন স্যারকে ক্লাসটি কেমন লেগেছে, এবং খুবই অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার ভিতর কিন্তু সরল সুদ আপনাদের ক্লিয়ার হয়ে গেল, একটু জানাবেন। হ্যাঁ, আমার ক্লাসগুলো ইউটিউবে পাবেন। আপাতত আপনারা ইউটিউবে বিজয় যাত্রা দিয়ে সার্চ দিবেন, বিজয় যাত্রা দিলে হচ্ছে বিজয় যাত্রার ওইখানে আপনারা এই ভিডিওগুলো পাবেন। আমাদের নতুন করে বিজয় যাত্রা আসছে, আর আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল নিয়ে পরে কথা বলবো সেটা, তবে আপনারা আপাতত এটা পাবেন যেহেতু আমি এখানে ক্লাস নিচ্ছি। তো এইখানে হচ্ছে যে এটা আমার এই যে এই নিঝুম রাত্রি খুব সুন্দর একটা কথা বলেছেন, দ্যাট ইজ ভেরি গুড। উনি একটা কথা বলেছেন, স্যার আপনাদের অক্লান্ত পরিশ্রমের যথাযথ মর্যাদা যেন দিতে পারি সেজন্য দোয়া করবেন। অবশ্যই মন থেকে দোয়া করলাম যে এইটাই আসলে পণ হওয়া উচিত, যে আপনাদের জন্য আজকে ক্লাসটা কেমন লেগেছে স্যারের ক্লাসটা। এবং আপনারা হচ্ছে এর আগেও যারা আমার ক্লাস করছেন জানেন, আজকে কিন্তু আমরা অনেকগুলো শর্টকাট নিয়ম শিখলাম, এবং পাশাপাশি কিন্তু পরীক্ষা হলে সাধারণত এক ক্লাসের ভিতরে বেসিক ক্লাস শর্টকাট দেওয়াটা কঠিন হয়। আমি চেষ্টা করেছি যে আমার হৃদয় নিংরাম থেকে শুরু করে আপনাদের শেখানোর জন্য। তো যাদের ক্লাসটি ভালো লেগেছে তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন আমাদের এই যে প্রাইমারিতে আপনাদের কিন্তু এইভাবেই শেখানো হবে। আপনারা জানেন যে প্রাইমারিতে কিন্তু আমি হইতেছে ম্যাথ ক্লাসটা নেই। তো এই যে আমাদের সহকারী শিক্ষকের যে নিয়োগের সার্কুলারটা দিয়েছে, তো এই সার্কুলারটার জন্য আমাদের কিন্তু লাইভে ভর্তি চলছে। লাইভে কি চলছে? লাইভে ভর্তি চলছে। আজকে যারা ভর্তি হতে চান, ভর্তি চলছে, লাইভে ভর্তি চলছে। আজকে যারা ভর্তি হতে চান তারা হচ্ছে এই বিকাশ রকেট নগদে কত টাকা, সেটা হচ্ছে যে 1399 টাকা ডিসকাউন্টে। মূলত আমাদের 2799 টাকার কোর্স ছিল, ডিসকাউন্ট হবে 1399 টাকা কিন্তু সেন্ড করে দিয়ে আপনারা কি করতে পারবেন, সেন্ড করে দিয়ে হচ্ছে আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন এই মুহূর্তে, যেহেতু লাইভ ক্লাসে ভর্তি করা হচ্ছে ডিসকাউন্টে। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, এবং 10,219 জন অলরেডি 10,219টা পোস্ট ছিল, এবং প্রাইমারি সহকারী প্রধান শিক্ষক, আপনার প্রধান শিক্ষক হচ্ছে 1000, সব মিলে এক কথায় 10,000 আর 1,000 মানে 11 প্রায় 12,000-এর মতো নিবে। এবং আমরা যে 5 জন টিচার আছে এটা তো জানেনই অনেকে। এখানে 80টি ক্লাস পাবেন আর 90টি পরীক্ষা হবেন, 5টি বিষয়ের লেকচার বুক ফ্রি। 5টি বিষয় আছে না, আমি একটু লেকচার বুক গুলো দেখাই, অর্থাৎ এই 1300 টাকার ভিতরে কি কি পাইতেছেন সেটা আমি একটু নিয়ে বলি। তো আমার হাতে 4টা লেকচার বুক আছে, আরো একটা আছে, এই 4-5টা লেকচার বুক আমি একটু দেখাই। দেখেন ভাই, আপনি ভর্তি হইতেছেন কত টাকা দিয়ে? ভর্তি হইতেছেন 1399 টাকা দিয়ে। এখন দেখেন, আপনি তো বর্তমান বাজার দর জানেন, সেটা হচ্ছে এই যে 5টা লেকচার বই, এই যে দেখছেন, যারা তো অনেকে ভর্তি হয়েছেন জানেন, এইটা প্রিন্ট করে আপনাদের কাছে পাঠাইতে আমাদের 600-700 টাকা এমনি খরচ হয়। এবং দেখেন এইখান থেকে আপনারা 80% কমান পাবেন, এবং প্রাইমারি সহকারী এবং প্রধান শিক্ষকের নিশ্চিত। তো আপনারা লাইভে এটা ভর্তি হইতে পারবেন, লাইভে ভর্তি হয়ে কি করতে পারবেন, এই যে পেমেন্ট করতে পারবেন এইটাতে। এবং মানে এর সার্ভিসটা যারা এটা করছে তারা জানে যে আমাদের কিন্তু কথা নড়চড় হয় না। উইদিন 2 days এর ভিতরে হচ্ছে এই লেকচার বুক গুলো পেয়ে যাবেন একেবারে বিজয়ত সুপার সাজেশন, যেটা যারা এই প্রধান শিক্ষকের পরীক্ষা কিন্তু নির্বাচনের আগে হয়ে যাবে। আপনারা জানেন প্রধান শিক্ষকের পরীক্ষা নির্বাচনের আগে হয়ে যাবে ধারণা করা হচ্ছে, আর সহকারী শিক্ষকেরটা হয়তো আগে পরে হইতে পারে বা আগেই হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে কিন্তু যে আপনাদের এখনই উত্তম সময় যে এই যে আমাদের সুপার সাজেশনটা নিয়ে পড়া শুরু করা এবং আমাদের ক্লাসটা ফলো করা। যারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে কি করবেন, এইটাতে এখনই ভর্তি হয়ে যাবেন, লাইভে ভর্তি হয়ে যান। ভর্তি হয়ে হচ্ছে নাম্বারে টাকা সেন্ড করে, এই নাম্বারে টাকা সেন্ড করে লাস্ট 2 ডিজিট আমাকে জানান। হ্যাঁ, অনেকেই অসাধারণ ক্লাস হিসেবে লিখছেন, অসাধারণ ক্লাস। একটু লাইভে যারা ভর্তি হবেন তারা একটু আমাকে কমেন্ট করে জানান। আমাদের কিন্তু সকাল 7টায় হচ্ছে, সকাল 7টায় এই যে এম এ ফ্রি ক্লাস চলবে। যারা যারা ভর্তি হতে চান, যারা যারা ক্লাসটি যারা যারা করছেন ভর্তি হতে চান, তারা হচ্ছে এই নগদ বিকাশ রকেটের এই নাম্বারে হচ্ছে। আর যারা পরবর্তীতে এখন পেমেন্ট করতে পারবেন না, পরবর্তীতে ভর্তি হতে চান, তারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে প্রাইমারি লিখে কমেন্ট করবেন। তারা প্রাইমারি লিখে কমেন্ট করবেন। প্রাইমারি লিখে কমেন্ট করলে, প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করলেই বুঝতে পারবো। প্রাইমারি লিখে কমেন্ট করেন, যারা ভর্তি হতে চান তারা প্রাইমারি লিখে একটু কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন। আচ্ছা, একজন লিখছেন 600 টাকা দিয়ে লেকচার শিট নেওয়া যাবে। লেকচার শিটের ব্যাপারে আপনি প্রাইমারি লিখে কমেন্ট করে রাখেন, আপনার সাথে যোগাযোগ করবে, কিংবা আপনি ইনবক্স করতে পারেন।
যারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে এই নাম্বারে টাকা সেন্ড করে আপনারা হচ্ছে বিকাশ রকেট নগদে এটা আপনারা কি কি পাচ্ছেন, 80টি ক্লাস পাচ্ছেন, 90টি পরীক্ষা পাচ্ছেন, 90টি অলরেডি কিন্তু আমাদের সাথে আপনারা জানেন আমাদের সাথে কিন্তু 2K 2000 থেকে 3000-এর বেশি কিন্তু স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করে ফেলছে। যে তো এটা হচ্ছে আপনারা একটু প্রাইমারিকে যারা হচ্ছে ভর্তি হইতে চান তারা প্রাইমারি লিখে একটু কমেন্ট করবেন। যারা এখন পেমেন্ট করতে পারবেন না তারা প্রাইমারি লিখে কমেন্ট করবেন, তাহলেই কিন্তু। এবং লাইভ ক্লাসে কিন্তু ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টে ভর্তি করা হচ্ছে লাইভ ক্লাসে, ঠিক আছে? তো লাইভ ক্লাসে ডিসকাউন্টে ভর্তি করা হচ্ছে। একটু কমেন্ট করে জানাবেন, একটু যারা হচ্ছে আমরা জানেন যে লাইভ ক্লাসে এখানে ডিসকাউন্টে ভর্তি করা হচ্ছে এবং এর সাথে আপনারা পাচ্ছেন 80টি ক্লাস, 90টি পরীক্ষা, 5টি বিষয়ের লেকচার বুক কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে পৌঁছায় যাবে এবং আপনার সবসময় গাইডলাইনের ভিতর থাকবেন। যারা ক্লাসটি পারচেস করতে চান তারা হচ্ছে প্রাইমারি লিখে কমেন্ট করেন এবং এখনই টাকা পাঠিয়ে দিয়ে লাইভেই কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন। লাইভে ভর্তি হয়ে যেতে পারবেন। আপনারা আজকের ক্লাসে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে সেটাও জানাবেন, ঠিক আছে? ক্লাসটি কেমন লেগেছে সেটাও জানাবেন, পাশাপাশি পাশাপাশি হচ্ছে প্রাইমারি লিখে কমেন্ট করবেন, ক্লাসটি কেমন লেগেছে সেটাও জানাবেন, ক্লাস কেমন লাগছে সেটা জানাবেন। এবং এই যে আমরা 5 জন টিচার আছি, বাংলায় রাশেদ স্যার আছে, ম্যাথে আমি আছি শামীম খান, এবং আমাদের ইংরেজি আবিদুস স্যার, আপনার জানা আবিদুস স্যার মানে আগুন, আর হচ্ছে ইংলিশে জিকেতে আছে আমাদের মৃদুল স্যার কিন্তু আউটস্ট্যান্ডিং। এবং আমাদের বিজ্ঞান ক্লাস নেবেন কিন্তু অপু সাহা স্যার, উনিও কিন্তু ওনার ক্লাস আমি দেখেছি, যদিও আমি বিজ্ঞানের ছাত্র না তারপরেও কিন্তু অনেক অসাধারণ ক্লাস নেন। যারা ভর্তি হতে চান, ঠিক আছে, ভর্তি হতে চাইলে আপনারা হচ্ছে যদি পরে ভর্তি হতে চান প্রাইমারি লিখে কমেন্ট করেন, এখনই লাইভ ক্লাসে আপনারা কমেন্ট করেন, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, ঠিক আছে? ভর্তি না হলে কি লাইভ ক্লাস করাবেন না স্যার? না, লাইভ ক্লাস চলবে, আমাদের লাইভ ক্লাস চলবে, তবে আপনাকে রিকোয়েস্ট থাকলো যে হ্যাঁ আপনি এটা নিবেন কিনা সেটা আপনি বিবেচনা করতে পারেন। আমাদের লাইভ ক্লাস অব্যাহত থাকবে, এটা 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 অবশ্যই নিব, এটা আমরা ওইটা করব না। লাইভ ক্লাস আপনি আমাদের বিজয় যাত্রা পেজে দেখবেন, আমাদের কিন্তু প্রত্যেকদিন রাত 9টায় লাইভ ক্লাস চলে, প্রত্যেকদিন রাত 9টায়। আপনি কিন্তু একসাথে, এবং চাকরি না হওয়া পর্যন্ত কিন্তু আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন, ক্লাস করবেন, ঠিক আছে? চাকরি না হওয়া পর্যন্ত। মিস করে ফেললাম স্যার, ইউটিউবে ভিডিওটা ছাড়বেন না স্যার? হ্যাঁ, যা মিস করে ফেলছেন সমস্যা নেই, ইউটিউব থেকে দেখে নেবেন অথবা এই ক্লাসটি আবার দেখে নেবেন পরবর্তীতে। যারা ভর্তি হতে চান একটু প্রাইমারি লিখে কমেন্ট করবেন। এবং যারা টাকা পেমেন্ট করেছেন বা করছেন তারা টাকা পেমেন্ট করে এই নাম্বারে এবং আমাকে কমেন্ট করে জানান 01873 16 20 83, ঠিক আছে? ক্লাসটি কেমন লেগেছে সেটি জানাবেন, পাশাপাশি ক্লাসটি আপনারা হচ্ছে যারা ভর্তি হতে চান তারা প্রাইমারি লিখে একটু কমেন্ট করবেন। আপনারা সেন্ড মানি করে পেমেন্ট ডান কথাটি লেখেন, পেমেন্ট ডান করে লাস্ট 2 ডিজিট আমাদেরকে বলেন,
আপনারা কিন্তু এখনই হচ্ছে সিক্রেট গ্রুপে অ্যাড করে নিবে, এখনই কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করে নেবে, এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব। ঠিক আছে, এখনই হচ্ছে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব। হ্যাঁ, একটু পেমেন্ট করবেন, পেমেন্ট করে জানাবেন। হ্যাঁ, রাতে ক্লাস হবে। ওকে, এরপর হচ্ছে আমরা আর 5 মিনিট থাকবো। যারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে একটু জানান। ঠিক আছে, একটু কমেন্ট করে জানান, প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে কমেন্ট করেন, প্রাইমারি লিখে, প্রাইমারি প্রাইমারি লিখে, প্রাইমারি লিখে কমেন্ট করবেন। একটু জানাবেন, আমরা 5জন টিচার আপনাদের সাথে আছি। 5জন টিচার যারা 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 ভর্তি হতে চান তাদের প্রাইমারি লিখে কমেন্ট করবেন। এখনই কিন্তু লাইভ ক্লাসে ভর্তি হতে পারবেন, লাইভ ক্লাসে ভর্তি চলছে। লাইভ ক্লাসে ভর্তি চলছে, আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। যারা যারা ভর্তি হতে চান তারা প্রাইমারি লিখে কমেন্ট করেন, এবং লাইভ ক্লাসে কিন্তু এখনই ভর্তি হলে ডিসকাউন্ট পাবেন আপনারা। ক্লাস হইল, ঘুম থেকে উঠে একজন লিখেছেন আমাদেরকে আলিশা জান কালকে অপেক্ষা করছি, ক্লাস হয়নি। আজ ঘুম থেকে, সমস্যা নাই, আপনি ক্লাসটি এখনই দেখে নিবেন। চমৎকার একটি ক্লাস হয়েছে, এবং অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আলিশা জাহান। এবং যারা ভিডিওটি দেখছেন তারা হচ্ছে লাইভে কিন্তু আমাদের ভর্তি চলছে। ঠিক আছে, ভর্তি চলছে, আপনারা কিন্তু এখানে ভর্তি হইতে পারবেন। ভর্তি হতে পারবেন, যারা যারা ভর্তি হতে চান প্রাইমারি লিখে কমেন্ট করেন। আমরা আর 2 মিনিট থাকবো। প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি লিখে কমেন্ট করবেন, প্রাইমারি লিখে একটু কমেন্ট করেন তো। প্রাইমারি লিখে একটু কমেন্ট করেন, প্রাইমারি লিখে।
একটু কমেন্ট করবেন। যারা ভর্তি হতে চান তারা হচ্ছে